সময় বিশ্বনবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের জমিনে পা না রাখবো, অন্য কোন নবী রাসূলের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের আগমন প্রত্যাগমন ঘটেছিল। নবী আদম থেকে সর্বশেষ আমার নবীর পূর্বে ঈসা আলাইহিস সালাম রাসূল হলেন সর্বশেষ নবী। এই এত নবীদের মধ্যে হযরত আদম প্রথম মানুষ হওয়া সত্ত্বেও, আদি পিতা হওয়া সত্ত্বেও আদমের অনুমতি নাই জান্নাতে প্রবেশ করার, যতক্ষণ না আমার নবী আপনার নবী জান্নাতে প্রবেশ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনুমতি নাই। চাই সে নবী আদমের উম্মত হোক, হযরত নূহের উম্মত হোক, হযরত মূসার উম্মত হোক, সুলাইমান আলাইহিস সালামের উম্মত হোক, হযরত ইব্রাহিমের উম্মত হোক, হযরত ইসমাইলের উম্মত হোক, হযরত উযাইরের উম্মত হোক, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মত হোক, হযরত ইসহাক আলাইহিস সালামের উম্মত হোক, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, যে কোনো নবীর উম্মত হোক না কেন, আমার রাসূল বলেন কোন উম্মতের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি নাই যতক্ষণ না আমার উম্মত জান্নাতের জমিনে প্রবেশ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী ইসলাম বলেন, তো এমন জমানা আসবে, এমন একজন নবী আসবে শেষ জমানায়, তার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর, কিন্তু হায়াত কম পাবে। আরে তারা তো, আরে তুমি 350 বছর বয়সে বাচ্চা মারা গেছে কান্নাকাটি করো, 250 বছর বয়সে বাচ্চা মারা গেছে কান্নাকাটি, এর আর বয়সই পাইবে 60 বছর। তুমি কই আছো? কিন্তু 60 বছর বয়সেই তারার এত মর্যাদা মর্তবা, জান্নাতে সবাই আগে যাবে। সুবহানাল্লাহ। তো কেন? মহিলা জিজ্ঞেস করবে, হুজুর তাইলে বুঝলাম 60 বছর বা 70 বছর হায়াত তাদের, তাহলে তারা যে জান্নাতে আগে যাবে, তাহলে কি 60 বছর 70 বছর পুরা সময়টা কি তারা ইবাদত বন্দেগী, নামাজে, কালামে, জিকিরে, আজকারে, কোরআন তেলাওয়াতে, তাসবিহ তাহলিলে কাটাই দিবে, চিল্লায় চরমনায় কাটাই দিবে? সমাজ, নামাজ, ধর্ম, কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, রাজনীতি, সমাজনীতি কোনো কিছুই কি তারা করবে না? হযরত নূহ বললেন সবকিছুই করবে। বিয়ে করবে, শাদী করবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, নাতিপতি থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, চাকরি থাকবে, শাশুড়ি থাকবে, শ্বশুর থাকবে, শায়লোক থাকবে, বন্ধু থাকবে, বান্ধবী থাকবে, তার ব্যবসা থাকবে, রাজনীতি থাকবে, সমাজ, সব কিছুই থাকবে, সব কিছু করবে। আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তো ব্যবসায়ী ব্যবসা রেখে দিয়ে, শ্রমজীবী শ্রমকাজ ছেড়ে দিয়ে, কৃষক কৃষিকাজ ছেড়ে দিয়ে, গৃহস্থ গৃহস্থলী কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাবে আল্লাহর হুকুম আদায় করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শেষ রজনীতে যখন সুন্দর আরামের ঘুমের সময়, যেই সময়টার ঘুমটা খুব আরাম, যেই সময়ে শয়তান মুমিনকে ঘুম পাড়ানির গান শোনায়, ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো, গালি দিব বাড়ি দিব দিব ডাকার শাড়ি বলে, এরকম পিঠের মধ্যে, পাছার মধ্যে, মাথার মধ্যে হাতায়া হাতায়া থাপড়ায়া চাপড়ায়া চাপড়ায়া মুমিনকে ঘুম পাড়ায় দেয় শয়তান মরদুদ দুশমন। বলেন নাউজুবিল্লাহ। ওই ঘুমাও ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। ওদিকে মসজিদ থেকে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার। মুয়াজ্জিন কয়, উঠো মুমিন মুসলমান, ওই মুহূর্তে ঘুমের চেয়ে নামাজ পড়া ভালো।
এই ফজরের নামাজ পড়লে, ফজরের নামাজ পড়লে তোমার ব্যবসার মধ্যে, তোমার চাকরির মধ্যে, তোমার হায়াতের মধ্যে, তোমার জিন্দেগির মধ্যে, তোমার আমলের মধ্যে, তোমার কৃষিকাজের মধ্যে, সব কাজের মধ্যে বরকত হবে, বরকত হবে। কারণ আমার রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, আমার উম্মতের যারা ঘুরে ঘুরে ফজরের নামাজ পড়ে ক্ষেত খামারে যাবে, চাকরিতে যাবে, ব্যবসায়িক দোকান খুলবে, গৃহস্থলী কাজ শুরু করে দিবে, মমিন, আল্লাহ আমার ওই মমিন উম্মতের কাজের মধ্যে, জীবনের মধ্যে, যাত্রার মধ্যে তুমি বরকতের ফয়সালা করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো সকালবেলা উঠলে তোমার সব কাজের মধ্যে বরকত হবে, ফজরের নামাজ পড়ার মধ্যে তোমার বরকত, বরকত আর বরকত। তো ওই সময় তোমার দুশমন শয়তান আমার আপনার দুশমন না বন্ধু? দুশমন না বন্ধু? আমরা তো শয়তানকে বন্ধু মনে করি, কারণ শয়তান